أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من قبلهم এরা কি জমিনে বিচরণ করে না, ফলে দেখতো তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণাম কেমন হয়েছিল। كانوا هم أشد منهم قوة وآثارا في الأرض فأخذهم الله بذنوبهم وما كان لهم من الله من واق তারা এদের চেয়ে জমিনে শক্তিতে এবং কীর্তিতে ছিল প্রবল। তারপর আল্লাহ তাদেরকে তাদের অপরাধের জন্য পাকড়াও করলেন এবং আল্লাহর শাস্তি থেকে তাদেরকে রক্ষাকারী কেউ ছিল না। ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات فكفروا فأخذهم الله إنه قوي شديد العقاب এটা এজন্য যে তাদের কাছে তাদের রাসূলগণ স্পষ্ট প্রমাণাদি সহ আসত, অতঃপর তারা কুফরি করেছিল, ফলে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন। নিশ্চয় তিনি শক্তিশালী, শাস্তি দানে কঠোর। ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين আর অবশ্যই আমরা আমাদের নিদর্শন ও স্পষ্ট প্রমাণ সহ মুসাকে প্রেরণ করেছিলাম। إلى فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب ফিরআউন, হামান ও কারুনের কাছে, অতঃপর তারা বলল, জাদুকর, চরম মিথ্যাবাদী। فلما جاءهم بالحق من عندنا قالوا اقتلوا أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم وما كيد الكافرين إلا في ضلال অতঃপর মূসা আমাদের নিকট থেকে সত্য নিয়ে তাদের কাছে উপস্থিত হলে তারা বলল, মূসার সাথে যারা ঈমান এনেছে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করো এবং তাদের নারীদেরকে জীবিত রাখো, আর কাফিরদের ষড়যন্ত্র কেবল ব্যর্থই হবে। وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد আর ফিরআউন বলল, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করি এবং সে তার রবকে আহ্বান করুক। নিশ্চয় আমি আশঙ্কা করি যে সে তোমাদের দিন পরিবর্তন করে দেবে অথবা সে জমিনে বিপর্যয় ছড়িয়ে দেবে। وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب মূসা বললেন, আমি আমার রব ও তোমাদের রবের নিকট আশ্রয় প্রার্থনা করছি এমন প্রত্যেক অহংকারী হতে যে বিচার দিনের উপর ঈমান রাখে না। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم আর ফিরআউন বংশের এক মুমিন ব্যক্তি যে তার ঈমান গোপন রেখেছিল, সে বলল, তোমরা কি এক ব্যক্তিকে এজন্য হত্যা করবে
যে وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب সে বলে আমার রব আল্লাহ, অথচ সে তোমাদের রবের কাছ থেকে সুস্পষ্ট প্রমাণসহ তোমাদের কাছে এসেছে। সে মিথ্যাবাদী হলে তার মিথ্যাবাদিতার জন্য সে দায়ী হবে, আর যদি সে সত্যবাদী হয় সে তোমাদেরকে যে ওয়াদা দিচ্ছে তার কিছু তোমাদের উপর আপতিত হবে। নিশ্চয় আল্লাহ তাকে হেদায়েত দেন না যে সীমালঙ্ঘনকারী ও মিথ্যাবাদী। يا قوم لكم الملك اليوم ظاهرين في الأرض فمن ينصرنا من بأس الله إن جاءنا হে আমার সম্প্রদায়, আজ তোমাদের এই রাজত্ব জমিনে তোমরাই প্রভাবশালী, কিন্তু আমাদের উপর আল্লাহর শাস্তি এসে পড়লে কে আমাদেরকে সাহায্য করবে? قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد ফিরআউন বলল, আমি যা সঠিক মনে করি তা তোমাদেরকে দেখাই, আর আমি তোমাদেরকে শুধু সঠিক পথই দেখিয়ে থাকি। وقال الذي آمن يا قوم إني أخاف عليكم مثل يوم الأحزاب যে ঈমান এনেছিল সে আরো বলল, হে আমার সম্প্রদায়, নিশ্চয় আমি তোমাদের জন্য পূর্ববর্তী দলসমূহের দিনের অনুরূপ আশঙ্কা করি। مثل دأب قوم نوح وعاد وثمود والذين من بعدهم وما الله يريد ظلما للعباد যেমন ঘটেছিল নূহ, আদ, সামুদ এবং তাদের পরবর্তীদের ব্যাপারে, আর আল্লাহ বান্দাদের প্রতি কোনো জুলুম করতে চান না। ويا قوم إني أخاف عليكم يوم التناد يوم تولون مدبرين ما لكم من الله من عاصم ومن يضلل الله فما له من هاد আর হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য আশঙ্কা করি ভয়ার্ত আহ্বান দিনের, যেদিন তোমরা পিছনে ফিরে পালাতে চাইবে, আল্লাহর শাস্তি হতে রক্ষা করার কেউ থাকবে না, আর আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার জন্য কোনো হেদায়েতকারী নেই। ولقد جاءكم يوسف من قبل بالبينات فما زلتم في شك مما جاءكم به আর অবশ্যই পূর্বে তোমাদের কাছে ইউসুফ এসেছিলেন স্পষ্ট প্রমাণাদি সহ, অতঃপর তিনি তোমাদের কাছে যা নিয়ে এসেছিলেন তোমরা তাতে সর্বদা সন্দেহ করেছিলে। حتى إذا هلك قلتم لن يبعث الله من بعده رسولا كذلك يضل الله من هو مسرف مرتاب পরিশেষে যখন তার মৃত্যু হলো তখন তোমরা বলেছিলে, তারপরে আল্লাহ আর কোন রাসূল প্রেরণ করবেন না। এভাবেই আল্লাহ যে সীমালঙ্ঘনকারী সংশয়বাদী তাকে বিভ্রান্ত করেন। الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم كبر مقتا عند الله وعند الذين آمنوا كذلك يطبع الله على كل قلب متكبر جبار যারা নিজেদের কাছে কোনো দলিল প্রমাণ না আসলেও আল্লাহর
নিদর্শনাবলী সম্পর্কে বিতন্ডতায় লিপ্ত হয়, তাদের এ কাজ আল্লাহ ও মুমিনদের দৃষ্টিতে খুবই ঘৃণার যোগ্য। এভাবে আল্লাহ মোহর করে দেন প্রত্যেক অহংকারী স্বৈরাচারী ব্যক্তিদের হৃদয়ে। وقال فرعون يا هامان ابن لي صرحا لعلي أبلغ الأسباب ফিরআউন আরো বলল, হে হামান, আমার জন্য তুমি নির্মাণ করো এক সুউচ্চ প্রাসাদ, যাতে আমি অবলম্বন পাই। أسباب السماوات فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا আসমানে আরোহণের অবলম্বন, যেন দেখতে পাই মুসার ইলাহকে, আর নিশ্চয় আমি তাকে মিথ্যাবাদী মনে করি। وكذلك زين لفرعون سوء عمله وصد عن السبيل وما كيد فرعون إلا في تباب আর এভাবে ফিরআউনের কাছে শুভনীয় করা হয়েছিল তার মন্দ কাজকে, এবং তাকে নিবৃত্ত করা হয়েছিল সরল পথ থেকে, এবং ফিরআউনের ষড়যন্ত্র কেবল ব্যর্থই ছিল। وقال الذي آمن يا قوم اتبعون أهدكم سبيل الرشاد আর যে ঈমানের ছিল সে আরো বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করব। يا قوم إنما هذه الحياة الدنيا متاع يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار হে আমার সম্প্রদায়, এ দুনিয়ার জীবন কেবল অস্থায়ী ভোগের বস্তু, আর নিশ্চয় আখিরাত তা হচ্ছে স্থায়ী আবাস। من عمل سيئة فلا يجزى إلا مثلها কেউ মন্দ কাজ করলে সে শুধু তার কাজের অনুরূপ শাস্তি প্রাপ্ত হবে। ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب আর যে পুরুষ কিংবা নারী মুমিন হয়ে সৎ কাজ করবে, তবে তারা প্রবেশ করবে জান্নাতে, সেখানে তাদেরকে দেওয়া হবে অগণিত রিজিক।